আমি ডোরা সাপও নিয়ে আসিনি, সেলা সাপও নিয়ে আসিনি, আমি একদম আসল রাসেল ভাইপা নিয়ে আসি। ওরে বাবা রে, কি করছে রে? ওটার মধ্যে কি সত্যি রাসেল রে কখন ঢুকাইছেন ওর মধ্যে? রাসেল রে 2-3 ঘন্টা হবি। ওরে বাবা রে, এরা যে প্রোটেকশন দেয় আমি শুনেছি। হ্যাঁ, এখন তো 5-6টা হয়ে গেছে মনে হয় এতক্ষণে। এই মান্নান, এই নাই মায়ের কলাম, তোর কিন্তু আজ নাটক বেশি হয়ে যাচ্ছে। নাটক বেশি হয়ে যাচ্ছে নাটক করতেছি আমি, এই কথা করছো তুমি? নাটক করতেছি আমি, মিজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে তো অত সময় নেই, ঝুলে পড়ার সময়ও নেই। দড়ি ছাড়াই কিন্তু আমি নিচে ঝুলে পড়বো এখন। খবরদার না কইলাম। আর এমনি করে ঝুলে পড়লে তুই মরবি না, তুই তো হাত পা ভাঙে পড়ে থাকবি, তখন তোর হাগা মুতা আমি পরিষ্কার করতে পারবো না। দেখছো মা, দেখছো আসলে তোমরা কেউ আমার ভালোবাসো না, এটাই হচ্ছে সত্য কথা, এটাই সত্য কথা। আমার মান সম্মান নেই, এই মান সম্মানহীন মান্নানের বাইচে থাকার আর কোনো দরকার নেই, কোনো অধিকারও নেই। বাইচে থাকতে আমি চাই না। হ্যাঁ, আমি মরে যাবো, সেটাই ঠিক আছে। তুমি যাও, চলে যাও, তুমি তোমার মান সম্মান নিয়ে। ওই মেয়েটা শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে আমার। হ্যাঁ, এলাকার মদিন রাস্তায় আমার পাগলের মতো দৌড়ে আছে, আমি শেষ, আমার মান সম্মান শেষ। আচ্ছা ঠিক আছে, সেটার বিচার না আমি করবো না, তুই নাই মায় তো। না, আমি নামবো না, আমি মরবো। আমি কোনোদিন নামবো না, আমি এনে ঝুলে পড়বো, ঝুলে পড়ে মরে যাবো, আমি ধ্বংস হয়ে যাবো, আমি শেষ হয়ে যাবো। তুমি তোমার মান সম্মান নিয়ে বাইচে থাকো, যাও। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে মর, আমি গেলাম। কি করছো? আমি এনে মরে যাবো আর তুমি চলে যাচ্ছ? তাহলে কি করবো? খাড়া খাড়া আমি আমার ছাগলের মরা দেখবো আর হাততালি দেবো? আমি গেলাম। ভাই নাইমে আসে। এ শালা, নাইমে আসেন করছিস কিসের জন্য? তোরা ভাবিছিস আমি কিছু বুঝি না? আমি তো বুঝে গেছি। হ্যাঁ, কার কি ভূমিকা আমি বুঝে গেছি। শালা ময়ূরে ভূত হয়ে তোদের ঘরে ঢুকে গার মটকাবো। এই ঘটনা তাহলে আসলে সত্যি? হ্যাঁ, আপনি কি আমার কারণে মরতেছেন নাকি? ওরে শয়তান তো চলে আইছে রে, শয়তান চলে আছে তোদের সঙ্গে, কিন্তু আছে কিছু করছিস রে, আমি বুঝি সবার। উরে বাবা রে, এই মাইলারে আবার সেম ড্রেসে নিয়ে আইছে। হ্যাঁ, আসেন নিচে আসে ওর ড্রেসটা পুড়ে দিয়ে তারপর জান আসেন। আমি আর আসতেছি না, আমি চলে যাচ্ছি। আমার ভালো করে বল দিনি, এই যে সেম শার্ট ও পালো কিরাম করে? হ্যাঁ, আর আমি কোন দিন কোন জামা পড়েছি সেটা এই মেয়েটা জানে কিরাম করে? শালা বুঝছিস আমি কিছু বুঝি না। তোমরা যে গিরিঙ্গি করতেছ শালা, সব কটার নামে আমার জিডি করবো কি? আমি তো মরেই যাবো, কিরাম করে করবো? কইরে যাওয়া উচিত ছিল। ওইসে শোনেন, কথা শোনেন। হ্যাঁ, আপনি মরেন কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটাই কথা, আপনি ফাঁস দিয়ে মরতে পারবেন না। আমি আমার জীবন আমি কিরাম করে মরবো না মরবো সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার, আমার মতন আমি মরবো। আহা, ফাঁসি দিয়ে বললে তো আমার নামে কেস হয়ে যাবে না। আপনি টেনশন করেন না, আমি আপনার জন্য মরার জন্য সাপ নিয়ে আসছি। কি করছে রে? কে সাপ? সাপ যেন তেন সাপ। আপনি চিন্তা করেন কি জন্য? আমি ডোরা সাপও নিয়ে আসিনি, সেলা সাপও নিয়ে আসিনি, আমি একদম আসল রাসেল ভাইপা নিয়ে আসি। ওরে বাবা রে, কি করছে রে? ওটার মধ্যে কি সত্যি রাসেল রে কখন ঢুকাইছেন ওর মধ্যে? রাসেল রে 2-3 ঘন্টা হবি। ওরে বাবা রে, এরা যে প্রোটেকশন দেয় আমি শুনেছি। হ্যাঁ, এখন তো 5-6টা হয়ে গেছে মনে হয় এতক্ষণে। তাতে আপনার সমস্যা কি? আপনি নিচে নামেন, কামড় খানার মরে যান। হ্যাঁ, আপনার কি সমস্যা? আর সাপের কামড় খেলে কেসও হবি না রে। আপনি মরে বেহেশতে মান সম্মান নিয়ে খেজুর খুরমা খাতে থাকেন, আমরা না আরাম আয়েশ করতে থাকি। অত আহ্লাদ করে কথা বলে কোনো লাভ হবে না। আমি ফাঁসিতেই জ্বলবো এবং সেই জ্বলার মাধ্যমে আপনার ফাঁসায় দিয়ে যাবো, সব ব্যবস্থা আমি করে রেখেছি। আপনি নামবেন না। এই মরার আগেও আমার কিরাম করে অপমান করতেছে তোদের সামনে, তোরা কিন্তু কিছু বলিসনি। আমি কিন্তু মনে রাখবো, কিছু বলিসনি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি নামবেন না? নামেন। আমি নামবো না, আমি কোনোদিন নামবো না। আমি এই ফাঁসিতে ঝুলেই মরবো এবং আপনার ফাঁসায় দিয়ে যাওয়ার ব্যবস্থা করে রেখেছি, সেটা লিখিত ভাবে আছে। হ্যাঁ, বুঝবেন পরে। আপনি নামবেন না? জি না। আচ্ছা কোনো সমস্যা নেই। মিন্টু, সাপ সুইরে মারো। এ ভাই শোন,